দেখতে পাচ্ছেন সমুদ্র। আমি থাইল্যান্ডের খুব গহীন পাহাড়ে উঠতেছি। এখানে আশেপাশে কেউ নেই, দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর। এই সিঁড়ি দিয়ে পড়লে একেবারেই নিচে পড়ে যাব। তারপর অ্যাডভেঞ্চারের জন্য রিস্ক নিলাম। আর যদি বাঘ ভাল্লুক থাকে তাহলে তো আল্লাহ জানে কি হয়, দেখা যাক। এখানে অনেক সাপ টাপও থাকতে পারে। আমি একটু দূরে ওঠার চেষ্টা করছি, খুব ভয় লাগছে যেহেতু আশেপাশে কেউ নেই। আমি এখনো জঙ্গলে আছি, আসলে কিছু বুঝতেছি না আসলে কোথায় কি আছে। এই পাশে সমুদ্র, অলরেডি আমি পাহাড়ের উপরে আছি। অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য মূলত একা একাই এই নীরব রাস্তা পার হচ্ছি। যদি কোনো ধরনের হাইজ্যাকার বা কোনো প্রবলেমে পড়ে তাহলে একেবারে শূন্য। দেখতে থাকুন সর্বশেষ কোথায় যে ঠেকি, আবার নতুন ভিডিও দেবো। ধন্যবাদ সবাইকে। ওরা এখানে চায়না থেকে আসছে, দুজনে অনেক সাহস আছে বলা যাবে। ওরা নতুন দম্পতি ঘুরতে আসছে চায়না থেকে এখানে। তো ওদের মোটামুটি ভালো সাহস আছে, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। ওদেরকে মাঝপথে পেলাম আর কি। কম কেউ নেই, খুব গরম, অনেক গরম, অনেক ক্লান্ত আমরা। এরা দুজনকে পেয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, এর জন্য এই সময়টা ধরে রাখার জন্য ভিডিও করেছি। ওকে, টাটা, বাই বাই। আমি একেবারে পাতায়ার উপরে যে লেখাটা আছে এখানে আসছি। এখান থেকে পুরো বিচ, সিটি, পাটায়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে খুব অ্যাডভেঞ্চার করে আশা লাগছে আমার, শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ভিউ, অসাধারণ ভিউ, অনেক সুন্দর একটি পরিবেশ এবং অনেক সুন্দর। অর্থাৎ এই পাহাড়ের উপরে খুব কম অংশই মানুষে ওঠে, কারণ অনেক রিস্ক এবং অনেক কঠিন। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটো শহর দেখা যায়, অনেক সুন্দর। দিন শেষে দারুণ একটি ভিউ পেয়েছে, এটার জন্য মূলত কষ্ট করে উঠেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই।